মর্নিংটাকে দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো আগের দিন যে জায়গাগুলো হয়েছিল আমি একটু মনে করিয়ে দিই যে কোনো একটা গ্রুপ জি ছিল, এসটা যে কোনো একটা সেট ছিল। তোমরা লেফট অ্যাকশন বলে একটা ম্যাপিং ডিফাইন করছিলে জি ক্রস এস থেকে এস এর মধ্যে, যেটা 1 এবং 2 দুটো প্রপার্টি স্যাটিসফাই করছিল। দিয়ে তুমি একটা রিলেশন ডিফাইন করেছিলে এই এস সেটটার মধ্যে একটা রিলেশন রো ডিফাইন করেছিলে কীরকমভাবে না, এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ বি ইজ ইকাল টু জি এ টাইপের দেখতে হতো। এখানকার যে কোনো দুটো এলিমেন্ট রিলেটেড হতো একে অপরের মাধ্যমে, এ আর বি। সম্পর্কটা কীরকম ছিল, বি সমান এখানকার কোনো একটা এলিমেন্ট জি ইন্টু এ ফর সাম জি বিলংস টু গ্রুপ জি। দেখা গিয়েছিল ইকুইভ্যালেন্স রিলেশনটা, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতো। এই ইকুইভ্যালেন্স রিলেশন যে কোনো সেটকে একটা পার্টিশন দিয়ে দেয়। একই রকমভাবে এই রোটাও একে একটা পার্টিশন দিয়ে দিত, এবং পার্টিশনের এক একটা সেটকে এক একটা অরবিট বলা হতো, এটা হচ্ছে এস এর কন্ডিশন। এরপরে জি এর মধ্যে চলে আসো। জি গ্রুপটার মধ্যে আমরা একটা যে কোনো এলিমেন্ট, গ্রুপের যে কোনো এলিমেন্ট, এসের যে কোনো এলিমেন্ট এ এর জন্যে আমরা জি এ বলে একটা সেট ডিফাইন করছিলাম এই গ্রুপের। না কীরকমভাবে, গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এ কে এতে ফিক্সড রাখে, জি এ ইকুয়ালস এ হবে। এখানকার যে কোনো একটা এসের যে কোনো একটা এলিমেন্ট এ এর জন্যে আমরা এর একটা সাবগ্রুপ ডিফাইন করছিলাম কীরকম, সাবসেট প্রথমে বলি, সাবসেট ডিফাইন করছিলাম কীরকমভাবে না, এর সেই সকল এলিমেন্টের কালেকশন যারা এ কে এতে ফিক্সড রাখছে, দিয়ে দেখাচ্ছিলাম যে এটা একটা সাবসেট নয়, এটা একটা সাবগ্রুপ ফর্ম করছে। এই সাবগ্রুপটাকে বলা হতো, যেহেতু এ কে এতেই ফিক্সড রাখছে বা স্টেবিলাইজ করছে, সেই কারণে বলা হতো স্টেবিলাইজার অফ এ বা আইসোট্রপি সাবগ্রুপ অফ এ। এত দূর পর্যন্ত হয়েছিল। ওকে, তাহলে অরবিট জিনিসটা অকার করছে এস এর মধ্যে, আর স্টেবিলাইজারটা হচ্ছে জি এর মধ্যে। এই দুটো কন্ডিশন, দুটো কনসেপ্ট আমরা দেখেছিলাম। এরপরে আজকে নতুন জায়গাটা আরম্ভ হচ্ছে। জিটা যে কোনো একটা গ্রুপ, আগের মতোই এসটা যে কোনো একটা জি গ্রুপ, এসটা যে কোনো একটা জি সেট, দিয়ে ফর অল এ বিলংস টু এস আমাকে দেখাতে হবে জি কোলন জি এ ইকুয়ালস যে অরবিট অফ এ বা ক্লাসে আমরা ডিফাইন করেছিলাম অরবিট অফ এ, তার কার্ডিনালিটির সাথে সমান হবে। ব্যাপারটা কি আমি বলি, জি যেহেতু গ্রুপ, জি এ তার একটা সাবগ্রুপ, এত দূর পর্যন্ত পেয়েছিলে জি এটা তার একটা সাবগ্রুপ। সাবগ্রুপের জন্যে তোমরা ডিফারেন্ট টাইপস অফ লেফট কোসেট ডিফাইন করতে পারতে। ধরো জি গ্রুপ, জি একটা গ্রুপ, এইচ যদি তার একটা সাবগ্রুপ হয়, তাহলে আমরা এইচের লেফট কোসেটগুলো কীরকম টাইপের দেখতে হতো, এইচ বিএইচ সিএইচ এরকম টাইপের দেখতে হতো। এবং কালেকশন অফ অল লেফট কোসেট যদি এস হয়, তাহলে সেই এস সেটের নাম্বার অফ এলিমেন্টস তাকেই কি বলা হতো, ইন্ডেক্স অফ এইচ ইন জি, মানে জি কোলন এইচ বলতে ওটাই তো বোঝাতো, তার যতগুলো লেফট কোসেট পাওয়া সম্ভব তার সংখ্যাটা। তাহলে জি কোলন জি এ বলতে কি বোঝাবে না, জি একটা গ্রুপ, এটা জি গ্রুপ, আর এই যে সাবগ্রুপ সেটা যদি জি এ হয়, তাহলে জি এর কত ডিফারেন্ট টাইপসের লেফট কোসেট পাওয়া সম্ভব তাদের নাম্বারটা, সেটাই জি কোলন জি এ। মানে এই কাজটা ঘটছে কোথায়, এসের জি এর মধ্যে। সেটা কার সাথে সমান হচ্ছে না, এখানে যে এস সেটটা ছিল তার বিভিন্ন রকমের অরবিট ডিফাইন করেছিলে, বলেছে এর যে অরবিট তার কার্ডিনালিটির সাথে সমান হবে। এখন দুটো সেটের কার্ডিনালিটি সেম। প্রথম সেটটার মধ্যে কি আছে, সমস্ত জি এর লেফট কোসেটগুলো আছে, অর্থাৎ সেটটাকে আমি ধরো নাম দিলাম এ ইকুয়ালস, তার মধ্যে কোন ধরনের আছে, জি এ এই সাবগ্রুপটার লেফট কোসেটগুলো, মানে এখানকার এলিমেন্টগুলো দেখতে কেমন, এইচ বিএইচ টাইপের, তার মানে এক্স জি এ, ওয়াই জি এ, জেড জি এ ইত্যাদি টাইপের দেখতে। আর অরবিট অফ এ মানে
এর সাথে যারা ইকুইভ্যালেন্স রিলেশনটা স্যাটিসফাই করেছে, অর্থাৎ সেই সকল বি এর কালেকশন বি বিলংস টু এস, যেই সমস্ত বিগুলোকে দেখতে জি এ টাইপের, তাই তো? তোমাকে বলেছে এই দুটো সেটের কার্ডিনালিটি সেম, অর্থাৎ সেট দুটোর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং তোমাকে ডিফাইন করতে হবে। সেট দুটো ক্লিয়ার প্রত্যেকে? সেট দুটো বুঝতে পেরেছো? এটার এই সেটটা হচ্ছে নাম্বার বোঝাচ্ছে। কোন সেটের নাম্বার? না এই লেফট কোসেটের যে কালেকশন তাদের নাম্বার অফ এলিমেন্টস বোঝাচ্ছে, আর এটা নাম্বার অফ এলিমেন্টস অরবিটের বোঝাচ্ছে। দুটো সেটের নাম্বার অফ এলিমেন্টস সেম মানে সেট দুটোর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করতে হবে। তাহলে আমি এফ বলে একটা ম্যাপিং ডিফাইন করছি এ থেকে এই অরবিট অফ এ এর মধ্যে, হ্যাঁ, এ সেটটা থেকে অরবিট অফ এ এর মধ্যে। কীরকমভাবে ডিফাইন করবে বলো তো ম্যাপিংটা? দেখো, এখান থেকে যদি একটা লেফট কোসেট এক্স জি এ তোলো, এক্স জি এ তোলো, তার মানে এটা জি এর একটা লেফট কোসেট, তার মানে এক্সটা কোথাকার এলিমেন্ট? এক্স জি এটা যদি একটা লেফট কোসেট হয় তার মানে এক্সটা জি এর এলিমেন্ট। এক্সটা যখনই জি এর এলিমেন্ট হচ্ছে তাহলে গ্রুপের এলিমেন্ট ইন্টু এ, গ্রুপের এলিমেন্ট ইন্টু এ, সেই জিনিসটাকেই তো কোনো একটা বি রকম বি টাইপের দেখতে, আর সেটাই অরবিট অফ এ এর মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে করেসপন্ডিং এখানকার এলিমেন্টটা কোনটা হবে? এক্স ইন্টু এ ফর অল এক্স বিলংস টু গ্রুপ জি। দেখো ঠিক আছে কিনা? একটা লেফট কোসেট যদি এক্স জি এ তুলি, করেসপন্ডিং অরবিট অফ এ এর এলিমেন্টটা কোনটা হচ্ছে? এক্স জি এটা লেফট কোসেট মানে এক্সটা গ্রুপের এলিমেন্ট, আর গ্রুপের এলিমেন্ট ইন্টু এ মানেই সেটা অরবিট অফ এ এর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে অরবিট অফ এ এর করেসপন্ডিং এলিমেন্টটা কোনটা? এক্স ইন্টু এটা। হয়েছে? বেশ, কাজটা কোথায় করছো মনে রাখবে, এখানে হচ্ছে জি গ্রুপটা আর এটা হচ্ছে এস সেটটা, এখান থেকে এ তুলেছিলে। বেশ, এরপরে আমি এই ম্যাপিংটাকে 1 এবং একই সাথে ওয়েল ডিফাইন্ড দুটোই দেখাচ্ছি। ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড দেখানোর জন্য কি করতে হয়? ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট তুলে নিয়ে এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে ইমপ্লাই করছে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। এই জিনিসটা দেখাতে পারলে তাকে ওয়েল ডিফাইন্ড বলা হয়। আর উল্টো দিকটা এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিয়ে যদি এক্স ইকুয়াল টু ওয়াই দেখাও তাহলে সেটাকে বলা হয় 1 তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই দেখাচ্ছি তাহলে ম্যাপিংটা একই সাথে ওয়েল ডিফাইন্ডও হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমি দুটো এলিমেন্ট তুললাম ডোমেন সেট থেকে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই তোলা তো হবে না, ডোমেন সেট আছে এ, তার মানে কী কী এলিমেন্ট তুলতে হবে? ধরো এক্স জি এ তুললাম আর একটা ওয়াই জি এ বলে এলিমেন্ট তুললাম কার্লি এ থেকে, সাচ দ্যাট তারা দুজনে সমান, এক্স জি এ সমান ওয়াই জি এ, দুটো এলিমেন্ট সেম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এফ অফ এক্স জি এ সমান এফ অফ ওয়াই জি এ। তাহলে আমরা একই সাথে 1 এবং ওয়েল ডিফাইন্ড দুটোই দেখিয়ে দেবো। বেশ, তাহলে মনে করে দেখো তো এই রেজাল্টটা, এ এইচ ইকুয়ালস বি এইচ, দুটো লেফট কোসেট যদি সেম হয় তাহলে এখান থেকে তোমরা কি বলতে পারতে? এ ইনভার্স বি বিলংস টু এইচ, অথবা এইটা যদি নিয়ে আসো তাহলে বি ইনভার্স এ বিলংস টু এইচ। মনে পড়ছে? তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ তুমি বলতে পারবে ওয়াই ইনভার্স এক্স বিলংস টু জি এ। এখন কোনো একটা এলিমেন্ট জি এতে আছে, কোনো একটা এলিমেন্ট জি এতে আছে, তাহলে জি এতে থাকা এলিমেন্টের কাজ কি? জি এ মানে কি? স্টেবিলাইজার অফ এ, তার মানে সে এ কে এতেই ফিক্সড রাখবে। তাহলে এই ওয়াই ইনভার্স এক্স এলিমেন্টটারও কাজ কি হবে? ইফ অ্যান্ড অনলি ইফ ওয়াই ইনভার্স এক্স এলিমেন্টটাও এ কে এতেই ফিক্সড রাখবে। দেখো ঠিক আছে কিনা? ইফ অ্যান্ড অনলি ইফ ওয়াইটা গ্রুপের এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, তার মানে উভয় পক্ষে ওয়াই দিয়ে যদি গুণ করে দাও তার মানে এটা এক্স এ সমান, ওই দিকে গিয়ে এটা ওয়াই এ হয়ে যাবে। এক্স এ ওয়াই এ, এই এলিমেন্টগুলো আবার কার মধ্যে থাকে? অরবিট অফ এ এর মধ্যেই। এক্স এ মানে এফ অফ এক্স জি এ, তার মানে ইফ অ্যান্ড অনলি এটাকে কত লিখতে পারবে? এফ অফ এক্স জি এ
ইকুয়ালস এফ অফ ওয়াই এ মানে কত লিখতে পারবে, ওয়াই জি এ। দেখে নাও, এটাই করার ছিল। দুটো এলিমেন্ট সমান ইফ অ্যান্ড অনলি, মানে উভয় দিকটাই সত্যি, এফ অফ সামথিং এফ অফ এটা। তাহলে এই দিক বরাবর এলে উপর থেকে নিচে নামলে সেটা যেমন ওয়েল ডিফাইন্ড হবে। আবার এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিয়ে এক্স ইকুয়াল টু ওয়াই এই ধরনের দেখানোর মানে হচ্ছে এফটাকে 1 1 দেখানো। তার মানে একই সাথে এফটা 1 1ও হয়ে গেল এবং ওয়েল ডিফাইন্ডও হয়ে গেল, মানে ম্যাপিংটাও ঠিকঠাক আছে এবং তার সাথে 1 1ও হয়ে গেল। নেক্সট অন টু দেখাতে হবে। অন টু দেখানোর অর্থ হচ্ছে কোডোমেন সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নিয়ে ডোমেন সেটের মধ্যে তার একটা প্রি ইমেজ আছে। তাহলে কোডোমেন সেট হচ্ছে অরবিট অফ এ, তার মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট, ধরো আমি বি তুললাম, বি বিলংস টু অরবিট অফ এ এর মধ্যে থেকে। তাহলে অরবিট অফ এর যে কোনো এলিমেন্টকে দেখতে কেমন, গ্রুপের এলিমেন্ট ইন্টু এ টাইপের দেখতে। তার মানে বি এলিমেন্টটাকে দেখতে আমি ধরে নিচ্ছি সাম জি ইন্টু এ টাইপের ফর সাম জি বিলংস টু গ্রুপ। আবার যখনই জিটা গ্রুপের এলিমেন্ট হয়ে গেল, জি জি এলিমেন্ট আবার কার হয়ে গেল, একটা লেফট কোসেট হয়ে গেল, গ্রুপের এলিমেন্ট ইন্টু জি এ মানে একটা লেফট কোসেট, তার মানে সেটা বিলংস টু এ এর এলিমেন্ট হয়ে গেল। সাচ দ্যাট এফ অফ জি জি এ সমানই হয়ে যাচ্ছে জি এ, আবার জি এ মানে হচ্ছে বি। কারণ প্রত্যেকটা এলিমেন্টের দেখো প্রি ইমেজ থাকছে, এটা অবভিয়াস। হচ্ছে ঠিকই হচ্ছে না, কারণ ম্যাপিংটা যেভাবে ডিফাইন করেছো, এখান থেকে অরবিট অফ এ থেকে একটা এলিমেন্ট তোলা মানেই তাকে সাম জি ইন্টু এ টাইপের দেখতে হবে। আর যেই জিটা গ্রুপের এলিমেন্ট, তাহলে করেসপন্ডিং লেফট কোসেটটা কত, জি জি এ, এই লেফট কোসেটটা। তার মানে যে কোনো একটা এলিমেন্টের জন্য সবসময় প্রি ইমেজ এক্সিস্ট করছে। তার মানে ম্যাপিংটা অন টু হয়ে গেল। 1 1 আর অন টু মানে বাইজেক্টিভ ম্যাপিং। আর দুটো সেটের মধ্যে যদি বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করতে পারো, তার মানে সেট দুটোর কার্ডিনালিটি সেম হবে। তার মানে এ এর কার্ডিনালিটি যা হবে, এই অরবিট অফ এ এর কার্ডিনালিটিও সেম হবে। হলো, কিন্তু এ মানে কি, জি এ এই সেটটার যত লেফট কোসেট আছে তাদের কালেকশনটা হচ্ছে এ সেট, তার কার্ডিনালিটি মানে নাম্বার অফ লেফট কোসেট, কতগুলো লেফট কোসেট আছে সেই সংখ্যাটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, জি কোলন জি এ, এটাই দেখানো ছিল। তার মানে জি কোলন জি এ সেটটা অ্যাকচুয়ালি অরবিট অফ এ এর কার্ডিনালিটির সাথে সমান। দেখো ঠিক আছে। নেক্সট যে রেজাল্টটা আছে, জিটা ধরো যে কোনো একটা গ্রুপ এবং এসটা হচ্ছে একটা জি সেট, মানে সেম জিনিস, জিটা গ্রুপ আর এসটা হচ্ছে যে কোনো একটা জি সেট। যদি এসটা ফাইনাইট হয়, বলেছে এসটা যদি ফাইনাইট সেট হয়, তাহলে এসের অর্ডার অফ এস, এটাকে তুমি লিখতে পারবে সামেশন জি কোলন জি এ বিলংস টু ক্যাপিটাল এ। কি সমস্ত জিনিসটা আমি বুঝিয়ে বলছি। দেখো, জিটা গ্রুপ, এসটা যে কোনো একটা জি সেট হলো, বাদ দাও, জি এর এখানে কোনো ভূমিকা নেই। এবার এসটার মধ্যে তুমি একটা ইকুইভ্যালেন্স রিলেশন রো ডিফাইন করেছিলে, সেই ইকুইভ্যালেন্স রিলেশন কি করছে, সেটটাকে একটা পার্টিশনে ভেঙে দিচ্ছে। পার্টিশনের বৈশিষ্ট্য কি না, এরা প্রত্যেকে ডিসজয়েন্ট সেট হয় 1 নম্বর, এবং এদের সকলের ইউনিয়ন মানেই কোন সেটটা তৈরি হবে, এস সেটটা তৈরি হবে। এটা প্রথম ক্লিয়ার। তাহলে এসের কার্ডিনালিটিকে আমরা কি লিখতে পারি, এটা যেহেতু এসটা ফাইনাইট সেট, ইনফাইনাইট হলে লিখতে পারতে না। এসটা ফাইনাইট সেট মানে এই অরবিটটার যেটা কার্ডিনালিটি প্লাস এটার যে কার্ডিনালিটি, এটার প্রত্যেকের নাম্বার অফ এলিমেন্টসের যোগফল মানেই তো এস সেটটা। তার মানে তুমি কি লিখতে পারবে, সামেশন কাদের, ইচ ডিস্টিংক্ট অরবিট। দেখো আমি লিখতে পারছি কিনা, প্রত্যেকটা অরবিট তাদের যে কার্ডিনালিটি তাদের যোগফলের সাথে সমান হবে। দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, নেক্সট
এবার লক্ষ্য করে দেখো এই এ বিলংস টু এটা কি রিপ্রেজেন্ট করছে। তাহলে যে কোনো একটা সেটের মধ্যে ধরো আমি যেটা তোমাদের নোন সেটা দিয়েই বলি, জেড সেটের মধ্যে তুমি একটা রো ডিফাইন করলে এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ এ মাইনাস বি ইজ ডিভিজেবল বাই 3। এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতো এবং জেড সেটটাকে ও একটা পার্টিশন করে দিত এবং তাদেরকে তুমি নাম দিতে ক্লাস 0, ক্লাস 1 এবং ক্লাস 2, তাই তো? যখনই তুমি ক্লাস 3 করতে চাইতে সেটা কার সাথে সমান হতো? ক্লাস 0-র সাথে। 4 করলে 1-এর সাথে, 5 করলে 2-এর সাথে, আবার যখন 6 করলে 0-র সাথে সমান হতো। ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে 0 ক্লাসটা তুমি নিয়ে কাজ করছো, এই 0 ক্লাসটার অনেক রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে। মানে ক্লাস 0 মানেও যা, ক্লাস 3 মানেও তা, ক্লাস 6 মানেও এটা, ক্লাস 9 মানেও এটা, একই ব্যাপার। তাহলে প্রত্যেকটাই ওর রিপ্রেজেন্টেটিভ। সেটটাকে প্রকাশ করা যায় ক্লাস 0ও লিখতে পারো, ক্লাস 0ও যা, ক্লাস 3ও তাই, একই ব্যাপার। তাহলে আমি করলাম কি, আমি চাইছি যে এখন অর্ডার অফ জেড মানে কিসের সাথে সমান হবে? ইকুয়ালস অর্ডার অফ ক্লাস 0 প্লাস অর্ডার অফ ক্লাস 1 প্লাস অর্ডার অফ ক্লাস 2। এটা লেখা যায় না, ফাইনাইট নয়, তবু আমি বোঝানোর জন্য বলছি। তার মানে জেডের টোটাল নাম্বার অফ এলিমেন্টস কি? ক্লাস 0 যতগুলো এলিমেন্ট প্লাস ক্লাস 1-এ যতগুলো এলিমেন্ট প্লাস ক্লাস 2-এ যতগুলো এলিমেন্ট, হ্যাঁ কি না? এবার কেউ যদি বললো আমি ক্লাস 0 না লিখে এটাকে ক্লাস 3-এর যতগুলো এলিমেন্ট, ক্লাস 1-এর, ক্লাস 2-এর, কোনো ভুল আছে নাকি? আর ক্লাস 1ও যা, ক্লাস 4ও তো তাই লেখা যাবে। তাহলে ব্যাপারটা কি ঘটছে না, প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট ক্লাস থেকে আমি যে কোনো একটা করে রিপ্রেজেন্টেটিভ তুললেই ব্যাপারটা মিটে যাচ্ছে। এখানে সেই সামেশনটার কথাই বলা আছে। তাহলে জিটা গ্রুপ, এসটা জি সেট ছিল, তাহলে এসের কার্ডিনালিটি কী হচ্ছে? প্রত্যেকটা যে ইকুইভ্যালেন্ট ক্লাস ছিলে প্রত্যেকটা ক্লাস থেকে যে কোনো একটা করে রিপ্রেজেন্টেটিভ তোলো, দিয়ে যে ক্লাসগুলো হচ্ছে, ধরো ক্লাস এ নয়, মানে কী টাইপের লিখেছিল? অরবিট অফ এ। অরবিট অফ এর কার্ডিনালিটির সাথে সমান হচ্ছে তাদের সামেশন, এবং প্রত্যেকটা অরবিটকে কি রিপ্রেজেন্ট করছে? এই রকম প্রত্যেকটা অরবিট থেকে যে কোনো একটা করে রিপ্রেজেন্টেটিভ তুলছো। এ বিলংস টু ক্যাপিটাল এ। তার মানে ক্যাপিটাল এ সেটটার মধ্যে কি থাকবে? ক্যাপিটাল এ সেটটার মধ্যে কি থাকবে? প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট ক্লাস থেকে যে কোনো একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকবে। যেমন আমি জেডটাকে লিখতে পারি ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2। এবার কেউ না লিখে এখানকার এই সেটটার রিপ্রেজেন্টেটিভটা ক্লাস 0 না বলে ক্লাস 3 বললো, যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ তোলো। তাহলে এই ইকুইভ্যালেন্স ক্লাস থেকে যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ তোলো, এটা থেকে একটা রিপ্রেজেন্টেটিভ তুলতো আর এটা থেকে একটা রিপ্রেজেন্টেটিভ, যে তাদের ক্লাসের যোগফল মানেই টোটাল জেডের কার্ডিনালিটির সাথে সমান হবে। তাহলে এখানে বোঝা গেছে। তাহলে এসের কার্ডিনালিটি মানে প্রত্যেকটা অরবিট অফ এ তাদের যোগফলের সাথে সমান হচ্ছে, এবং অরবিট অফ এ বলে ধরো এর মধ্যে এও আছে, আবার কোনো একটা সি বলেও এলিমেন্ট আছে। তাহলে এখানে অরবিট অফ এও যা, অরবিট অফ সিও তাই। তাহলে এই ইকুইভ্যালেন্স ক্লাসটা থেকে যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ তুললে, এটা থেকে একটা, এরকম করে প্রত্যেকটা থেকে একটা একটা করে তুললে, প্রত্যেকটা থেকে একটা করে তুলে যে সেটটা তৈরি হচ্ছে তাকে নাম দিচ্ছ ক্যাপিটালে। দেখো বোঝা গেছে কিনা। আবার একটু আগেই এটার মানেই কত পড়েছিলে? G:G, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এসের কার্ডিনালিটি সমান G:G এর সামেশনের সাথে সমান হচ্ছে। এরপর খুব ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট, এটাকে কাজে লাগিয়ে বহু প্রবলেম সলভ করা যায়। সেটা হচ্ছে জিটা যে কোনো একটা গ্রুপ,
এস ইজ এ জি সেট। এসটা জি সেট মানে জি ক্রস এস থেকে এস এর মধ্যে একটা লেফট অ্যাকশন ডিফাইন করা আছে, দিয়ে বলছে দিস লেফট অ্যাকশন ইনডিউসেস মানে দিচ্ছে, তৈরি করছে, ইনডিউসেস এ হোমোমরফিজম ফ্রম জি ইন্টু এ এস, যেখানে এ এস মানে হচ্ছে দ্য গ্রুপ অফ অল পারমুটেশনস অফ এস। পুরো ব্যাপারটা কী হচ্ছে বুঝিয়ে বলি। জিটা গ্রুপ, এসটা জি সেট মানে একটা লেফট অ্যাকশন আছে, প্রথম কথা। এসটা জি সেট মানে জি ক্রস এস থেকে এস এর মধ্যে একটা লেফট অ্যাকশন আছে। বলছে এই লেফট অ্যাকশনটাকে কাজে লাগিয়ে তুমি একটা হোমোমরফিজম ডিফাইন করতে পারবে। এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে সেই জি সেটটা এসটা। দিয়ে বলছে এই লেফট অ্যাকশনটাকে কাজে লাগিয়ে তুমি একটা হোমোমরফিজম ডিফাইন করতে পারবে কোথায়? জি থেকে এ এস সেটের মধ্যে। এ এস মানে এসের যতগুলো পারমুটেশন ডিফাইন করা সম্ভব, এসের যতগুলো পারমুটেশন ডিফাইন করা সম্ভব। অর্থাৎ তোমার ম্যাপিংটা ডিফাইন করতে হবে এই জি গ্রুপটা থেকে এ এস। এ এস মানে এস থেকে এসে যত পারমুটেশন আছে, তার মানে এ এসের এলিমেন্ট মানে কি? এস থেকে এসে এক একটা পারমুটেশন, পারমুটেশন মানে এক একটা বাইজেক্টিভ ম্যাপিং, এস থেকে এসে একটা করে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এই গ্রুপ থেকে এ এস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করতে হবে। আবার এ এস এর এলিমেন্ট মানে কি? এ এস এর এলিমেন্ট মানে কি? এস থেকে এসে তারা এক একটা করে ম্যাপিং। তাহলে কি বলছি বুঝতে পারছো? তার মানে তুমি যদি একটা ম্যাপিং ডিফাইন করতে চাও, ধরো সাই গ্রুপটা থেকে এ এস এর মধ্যে সাই বলে একটা ম্যাপিং ডিফাইন করতে চাও, তাহলে সাই ম্যাপিংটা করবে কি? এখানকার কোনো একটা এলিমেন্টকে যদি তোলো, সেটা এ এস এর একটা এলিমেন্টে যেয়ে ম্যাপ করবে। কিন্তু এ এস এর এলিমেন্ট মানে কি? এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে সাই অফ এখানকার কোনো একটা স্মল জি সমান এখানকার একটা এস থেকে এসে একটা ম্যাপিং, এখানকার এলিমেন্ট মানে এখানকার একটা ম্যাপিং। কথা কি বলছি বোঝা যাচ্ছে? এ এস মানে পারমুটেশনের সেট বলেছে। পারমুটেশন মানে কি? এস থেকে এসে যত বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা সম্ভব তাদেরকেই তো পারমুটেশন বলে। তাহলে এ এস এর এলিমেন্ট মানে এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে জি এর ইমেজ হবে কি? একটা ম্যাপিং। তাহলে প্রথমে আমি ম্যাপিংটা ফার্স্ট ডিফাইন করে নিই যে এ এস এর এলিমেন্টগুলোকে দেখতে কেমন হবে। এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং। আমরা টাউ জি বলে একটা ম্যাপিং ডিফাইন করলাম এস থেকে এসে, বাই টাউ জি একটা ম্যাপিং ডিফাইন করলাম এস থেকে এসে, বাই টাউ জি অফ এ ইকুয়ালস জি এ ফর অল এ বিলংস টু এস। এস থেকে এসে মানে এ এস এর এলিমেন্টগুলো কীরকম আগে সেটা দেখে নিচ্ছি। এস থেকে এসে একটা ম্যাপিং কীরকম না, টাউ জি বলে একটা ম্যাপিং ডিফাইন করলাম এস থেকে এসে, টাউ জি অফ এখান থেকে এ তুললে এখানটা এলিমেন্ট হচ্ছে জি এ। আর লক্ষ্য করে দেখো এসটা যেহেতু একটা জি সেট ছিল, এসটা যেহেতু একটা জি সেট ছিল, তাহলে গ্রুপের এলিমেন্ট ইন্টু এ সেটা আবার এসেরই এলিমেন্ট হয়ে যাচ্ছে, এবং টাউ জি অফ এ ইকুয়ালস আবার এসেরই একটা এলিমেন্ট হয়ে যাচ্ছে। এই ম্যাপিংটা বাইজেক্টিভ দেখাতে হবে। পারমুটেশন মানে জি এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং, এটা দেখাতে হবে। বাইজেক্টিভ দেখানোর জন্য প্রথমে 1 1 আর 1 2 দেখাচ্ছি। 1 1 দেখানোর জন্যে আচ্ছা দুটোই একসাথে আগেরটার মতোই ওয়েল ডিফাইন্ড 1 1 একসাথেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে দুটো এলিমেন্ট তুললাম এ আর বি ডোমেন সেট থেকে, সাচ দ্যাট এ ইজ ইকুয়াল টু বি ধরে নিলাম। তাহলে এ ইকুয়ালস বি যদি হয়, তাহলে জি এ ইকুয়ালস জি বি এরকম হচ্ছে, হুইচ ইমপ্লাইজ জি এ মানে কত? টাউ জি অফ এ ইকুয়ালস জি বি মানে কত? টাউ জি অফ বি। তাহলে এ ইকুয়ালস বি তুলে নিয়ে টাউ জি অফ এ ইকুয়ালস টাউ জি অফ বি। উল্টো দিকটাও যদি করে নাও, টাউ জি অফ এ সমান টাউ জি অফ বি ধরে নিলে, তার মানে জি এ ইকুয়ালস জি বি।
এবার এ বিগুলো সেটের এলিমেন্ট, কিন্তু জিটা কি, জিটা তো গ্রুপের এলিমেন্ট। তাহলে গ্রুপের এলিমেন্ট তার মানে তার ইনভার্স এক্সিস্ট করছে। উভয় পক্ষে জি ইনভার্স অ্যাপ্লাই করে দিলে, দিয়ে এখানটায় কি করলে এই লাইনটা কি হবে বলো তো, মানে এখানে করে দেখাই। টাউ জি অফ এ সমান টাউ জি অফ বি ধরেছ, জি এ ইকুয়ালস জি বি। এবার জি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করেছো ইকুয়ালস জি ইনভার্স জি বি। এবার ম্যাপিংটা তো একটা এই ম্যাপিংটা তো একটা লেফট অ্যাকশনের বৈশিষ্ট্য কি, G1 কম্পোজ G2 কম্পোজ এ, তাই তো, সমান হবে এখানটা কত হয় G1 কম্পোজ G2 অফ এ ইকুয়ালস এটাও হবে G1 কম্পোজ G অফ বি। আবার এটা গ্রুপের এলিমেন্ট মানে আইডেন্টিটি কম্পোজ এ সমান হচ্ছে আইডেন্টিটি কম্পোজ বি। আইডেন্টিটির সাথে এসের যে কোনো এলিমেন্টকে কম্পোজ করলে কাকে ফেরত পাও, এ ইকুয়ালস বি। এটাকে ইফ অ্যান্ড অনলি করে দাও, তাহলে টাউ জি অফ এ সমান হচ্ছে এখান থেকে এ ইকুয়ালস বি। তার মানে ম্যাপিংটা 1-1ও হয়ে গেল, তার সাথে সাথে ওয়েল ডিফাইন্ডও হয়ে গেল। ওয়েল ডিফাইন্ড ঠিক আছে, যাই হোক দুটোই থাক, তাহলে 1-1টা দরকার। নেক্সট দেখাতে হবে অন টু মানে এস সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে ডোমেন সেটের মধ্যে একটা প্রি ইমেজ আছে। লক্ষ্য করে দেখো, এস সেটের যে কোনো এলিমেন্টকে তুমি যদি বি ধরো, এস সেটের যে কোনো একটা এলিমেন্টকে যদি বি ধরো, তাহলে তার প্রি ইমেজটা এখানে কত হবে বলো তো, প্রি ইমেজটা জি ইনভার্স বিটা হবে না, যাতে করে টাউ জি অফ জি ইনভার্স বি, মানে ফর্মুলা অনুযায়ী তার মানে কথা হবে জি ইন্টু জি ইনভার্স বি। জি ইনভার্স করে আইডেন্টিটি বি, তার মানে বি হয়ে গেল, তার মানে বি এর প্রি ইমেজ হয়ে যাচ্ছে জি ইনভার্স বি। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকছে, দেখে নাও ঠিক আছে কিনা। এস থেকে এসে যদি বি এলিমেন্ট হলো তার ইমেজটা হবে জি ইনভার্স বি, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকছে, ম্যাপিংটা অন টু হয়ে যাচ্ছে। হয়েছে? তার মানে টাউ জিটা হচ্ছে জি থেকে জি এর মধ্যে একটা বাইজেক্টিভ, এস থেকে এস এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তার মানে এ এস এর এলিমেন্ট। তাহলে আমি লিখি এখানে এ এস সেটটা, এর মধ্যে কারা আছে, এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তার মানে কীরকম টাইপের দেখতে, টাউ জি টাইপের দেখতে, যেখানে জি বিলংস টু জি, এর একটা বাইজেক্টিভ ম্যাপিংকে টাউ জি এরকম টাইপের দেখতে। তোমাকে দেখাতে হবে গ্রুপটা থেকে এই এ এস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করা যায়। আমি একটা হোমোমরফিজম সাই ডিফাইন করছি, সাই অফ স্মল জি, সাই জি থেকে এ এস এর মধ্যে ম্যাপিং ডিফাইন করছো, সাই অফ এখানকার স্মল জি যদি তোলো, করেসপন্ডিং এ এস এর এলিমেন্টটা কোনটা, টাউ জিটা। আমাকে বলেছে যে দেয়ার এক্সিস্ট এ হোমোমরফিজম, তাহলে সাইটাকে হোমোমরফিজম দেখাতে হবে। তাহলে সাই অফ G1 G2 আমাকে দেখাতে হবে সাই G1 ইন্টু সাই G2, বেশ ভালো কথা। তাহলে সাই অফ G1 G2 সমান এখানে ম্যাপিংটা হয়ে যাচ্ছে টাউ G1 G2। এটা সমানই আমাকে দেখাতে হবে কি সাই G1 ইন্টু সাই G2, মানে টাউ G1 ইন্টু টাউ G2। তাহলে আমাকে তো এই দুটোকে সমান দেখাতে হবে, তাহলে আমি যদি এদের দুজনকে সমান দেখিয়ে দিই, তাহলেই বলতে পারবো সাই G1 G2 সমান সাই G1 ইন্টু সাই G2। হয়েছে? এখন ডান দিকের এলিমেন্টগুলো টাউ G1 G2, মানে সেটা হচ্ছে টাউ অফ সামথিং, মানে সেটা কোথায়, এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং। একইরকমভাবে এটা একটা বাইজেক্টিভ, এটা একটা বাইজেক্টিভ, মানে কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং, মানে এগেনে বাইজেক্টিভ ম্যাপিং। দুটো ম্যাপিংকে সেম দেখানো, দুটো ম্যাপিংকে সেম দেখানোর অর্থ কি না, দুটো ম্যাপিংই হচ্ছে এই ডোমেন এস থেকে কোডোমেন এস এর মধ্যে আছে, তাহলে দুটো ম্যাপিংই এরকম টাইপের দেখতে, এস থেকে এসে আছে। দুটো ম্যাপিংকে সেম দেখানোর অর্থ হচ্ছে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য তারা সেম ভ্যালু নেবে। ডোমেন সেট থেকে যাই এক্স তোলো, এফ আর জি যদি দুটো ম্যাপিং হয়, এফ এক্সও যা দেবে জি এক্সও তাই দেবে। তাহলে আমি ডোমেন সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট এ তুলে নিলাম, দিয়ে টাউ G1 G2 অফ এ ইকুয়ালস, তার মানে বাই ডেফিনেশন এটা কত হবে, G1 G2 অফ এ। এবার লেফট অ্যাকশনের 1 নম্বর বা 2 নম্বর যাই হোক না কেন, 1 নম্বর প্রপার্টি অনুযায়ী তুমি এটাকে কত লিখতে পারবে, G1 অফ G2 অফ এ।
আবার G2 অফ এ কে তুমি কত লিখতে পারবে, টাউ G2 অফ এ হলো। আর টাউ G2 অফ এটাকে একটা এলিমেন্ট ভাবো, বি টাইপের এলিমেন্ট ধরো, তাহলে G1 কম্পোজ বি, G1 কম্পোজ বি, এই জিনিসগুলোকে তুমি কি লিখতে পারবে, এই জি অফ এ মানে টাউ জি অফ এ, তাহলে এটাকে যদি বি ভাবো মনে মনে, এটাকে কত লিখতে পারবে, টাউ G1 অফ বি, ঠিক লিখেছি। এবার বি এর মানটাকে বসিয়ে দাও, টাউ G1 অফ টাউ G2 এ, এফ অফ জি অফ এ, তার মানে এটাকে লিখতে হবে টাউ G1 কম্পোজ টাউ G2 অফ এ। এবার যে কোনো এলিমেন্ট এ এর জন্যই রেজাল্টটা সত্যি, তার মানে মনে মনে একে সব এর জন্যই, যেহেতু ফর অল এর জন্যই সত্যি, তাহলে টাউ G1 G2 সমান টাউ G1 কম্পোজ টাউ G2 হয়ে গেল। তাহলে এরা দুজনে যেহেতু সেম, তাহলে সাই অফ G1 G2 সমান সাই G1 ইন্টু সাই G2, তার মানে সাই ম্যাপিংটা একটা হোমোমরফিজম হয়ে যাচ্ছে। ওকে, এটাই দেখাতে বলেছিল যে জিটা গ্রুপ, এসটা যে কোনো জি সেট যদি হয়, তাহলে জি থেকে এস এর মধ্যে তুমি একটা হোমোমরফিজম সাই ডিফাইন করতে পারছো। এবার ঠিক রিভার্স প্রসেসটা আমরা পেলাম, কোনো একটা লেফট অ্যাকশন জানা থাকলে জি থেকে এস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করতে পারছি। এরপরে কোশ্চেন হচ্ছে, ক্যান উই রিভার্স দ্য প্রসেস, আমি কি বিপরীত দিকটা করতে পারি, অর্থাৎ এই দিকটা কি সোজা দিকটা কি না লেফট অ্যাকশন দেওয়া থাকলে সেখান থেকে একটা হোমোমরফিজম পাচ্ছি, তাহলে আমাদের ধরো কোনো একটা হোমোমরফিজম দেওয়া আছে, সেখান থেকে আমরা কি লেফট অ্যাকশন ডিফাইন করতে পারি, দ্য আনসার ইজ ইয়েস, আমরা পারি। না পুরো ব্যাপারটা কীরকম, না জিটা যে কোনো একটা গ্রুপ, এসটা যে কোনো একটা সেট, আমি জি সেট ফি সেট লেফট অ্যাকশন আছে এসব কিছু জানি না, জিটা গ্রুপ, এসটা যে কোনো একটা সেট, জি গ্রুপটা থেকে এ এস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করতে পেরেছি, এটুকু ডিফাইন করা গেছে, এটা বলে দিয়েছে হোমোমরফিজম আছে, আমাকে দেখাতে হবে সেখান থেকে একটা লেফট অ্যাকশনও তৈরি করা সম্ভব। দেখো একই ব্যাপার, জিটা গ্রুপ এস এর মধ্যে একটা এরকম ম্যাপিং ডিফাইন, এস এর এলিমেন্ট মানে এস থেকে এস একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে সাই অফ জি তুমি ডিফাইন করলে, টাউ জি বলে কিছু একটা ম্যাপিং আপাতত দরকার নেই, মানে এইভাবে ধরে নাও জি এলিমেন্টটা করেসপন্ডিংলি সাই অফ জি এতে যে ম্যাপ করবে, জি এলিমেন্টটা কোথায় যেয়ে ম্যাপ করছে, জি ম্যাপস টু সাই অফ জিতে যে ম্যাপ করছে, হয়েছে। আমাকে বলেছে এই হোমোমরফিজমটাকে কাজে লাগিয়ে একটা লেফট অ্যাকশন আছে দেখাতে হবে। আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম জি ক্রস এস থেকে এসে, ডিফাইন্ড বাই গ্রুপের এলিমেন্ট তুললাম, আর একটা এস থেকে এ বলে এলিমেন্ট তুললাম, যে তাদের মধ্যে ওই ম্যাপিংটা অ্যাপ্লাই করলাম। যে এলিমেন্টটা তৈরি হবে সেটা হলো, দেখো জিটা হচ্ছে গ্রুপের এলিমেন্ট, তাহলে সাই জিটা কি এস এর এলিমেন্ট, এস মানে কি আবার এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং, এস থেকে এসে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে সাই জি হচ্ছে, সাই জি জিনিসটা ছোট লেখা বুঝতে পারছো তো, সাই জি হচ্ছে এস থেকে এসে একটা ম্যাপিং মানে এ এস এর এলিমেন্ট, এস থেকে এসে একটা ম্যাপিং, তাহলে সাই জি অফ এখানকার যদি কোনো একটা এ এলিমেন্ট তোলো, তাহলে আবার সেটা কোথাতে যেয়ে পৌঁছাবে, এসে যেয়ে পৌঁছাচ্ছে, তাহলে আমি ম্যাপিংটাকে এইভাবে ডিফাইন করলাম, জি আর এ তারা নিজেদের মধ্যে রিলেটেড হচ্ছে কীরকমভাবে, সাই জি অফ এ দিয়ে, দেখো সেটা এস এর এলিমেন্ট হচ্ছে কিনা, জি তুললাম এ তুললাম, তাহলে জি আর এ নিজেদের মধ্যে জি ম্যাপিং এ করলে দাঁড়াচ্ছে সাই জি অফ এ, সাই জিটা একটা ম্যাপিং, এখান থেকে এ তুললে সেটা আবার এসেরই এলিমেন্ট হয়ে যাচ্ছে, তার মানে সাই জি অফ এ ডিফাইন করলে আমি দেখাবো এটা একটা লেফট অ্যাকশন হচ্ছে। লেফট অ্যাকশন দেখানোর জন্য কি করতে হয়, G1 G2 ম্যাপিং এ, এটা হবে সাই G1 G2 অফ এ। এবার সাইটা যেহেতু একটা হোমোমরফিজম তোমার অঙ্কে বলে দেওয়া ছিল, এটা হবে সাই G1
ইন্টু সাই জি টু অফ এ, এফ জি এ সমান হচ্ছে এফ অফ জি অফ এ হবে, তার মানে পরের লাইনে এরকম হয়ে যাবে সাই জি ওয়ান ইন্টু সাই জি টু অফ এ। সাই জি টু অফ এটাকে তুমি কত বলতে পারবে, জি টু ম্যাপিং এ, এটা হবে সাই জি ওয়ান অফ জি টু ম্যাপিং এ। আবার সাই জি ওয়ান অফ সামথিং মানে সেটা জি ওয়ান অফ দ্যাট, ইট উইল বি জি ওয়ান ম্যাপিং জি টু ম্যাপিং এ। এটা 1 নম্বর প্রপার্টি। আর ই কম্পোজ এ যদি করো তার মানে এটা কত হবে, সাই ই অফ এ, সাই ই, সাই ই ম্যাপিংটা কীরকম হবে, সাই জি ম্যাপিংটা কী করে, সাই জি ম্যাপিংটা কী করে, এ এলিমেন্টটাকে এখানে জি এতে নিয়ে যেয়ে পৌঁছায়। তাহলে সাই ই ম্যাপিংটা কোথায় নিয়ে পৌঁছাবে, ই এ ম্যাপিংয়ে পৌঁছাবে, তার মানে আলটিমেটলি এ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে লেফট অ্যাকশনের 1 এবং 2 নম্বর প্রপার্টিকে স্যাটিসফাই করে দিচ্ছে। তাহলে তোমার হাতে যদি কোনো হোমোমরফিজম সাই দেওয়া থাকে, সেখান থেকে তুমি একটা গ্রুপ অ্যাকশন ডিফাইন করতে পারো। উল্টো দিকটা তো আগেই দেখে এসেছি, তোমার হাতে যদি কোনো লেফট অ্যাকশন দেওয়া থাকে সেখান থেকে একটা হোমোমরফিজম ডিফাইন করা সম্ভব। অর্থাৎ এটা একটা টু ওয়ে প্রসেস। কোনো একটা হোমোমরফিজমের জন্য যেমন একটা লেফট অ্যাকশন পাওয়া যায়, তেমনি একটা লেফট অ্যাকশনের জন্য একটা হোমোমরফিজম পাওয়া যায়। এই প্রসেসটাকে বলা হয় পারমুটেশন এই হোমোমরফিজম সাইটাকে বলা হয় পারমুটেশন রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ অ্যাকশন। কেন বলছে বুঝতে পারছো না? তোমার হাতে যে কোনো একটা গ্রুপ আর এসটা জি সেট দিয়ে এই যে গ্রুপ অ্যাকশন জি ক্রস এস থেকে এসে যে ম্যাপিংটা ছিল, এই যে গ্রুপ অ্যাকশনটা ছিল, যে গ্রুপ অ্যাকশনটা ডিফাইন করা ছিল, সেই গ্রুপ অ্যাকশনটার সাহায্য নিয়ে তুমি একটা হোমোমরফিজম ডিফাইন করতে পেরেছো। কোথায়? জি থেকে এ এস সেটটার মধ্যে। এ এস মানে এস থেকে এসে বাইজেক্টিভ ম্যাপিং। অর্থাৎ ওই লেফট অ্যাকশনটার সাহায্য নিয়ে জি থেকে এ এস এর মধ্যে, এ এস মানে পারমুটেশন গ্রুপ, জি থেকে এ এস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করতে পেরেছো। সেই কারণে এই সাই হোমোমরফিজমটাকে কী বলা হয়, পারমুটেশন রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রুপ অ্যাকশন। গ্রুপ অ্যাকশনটাকে কাজে লাগিয়ে গ্রুপ থেকে পারমুটেশন গ্রুপের মধ্যে একটা ম্যাপিং হোমোমরফিজম ডিফাইন করতে পেরেছো। কি বলছি বোঝা যাচ্ছে? এরপর একটা ডেফিনেশন আছে, একটু দেখে নিও, কাজে লাগে না খুব একটা ব্যাপার। যাই হোক, ফেথফুল অ্যাকশন। কোনো একটা গ্রুপ অ্যাকশনকে ফেথফুল কখন বলবে? না, যদি এই যে গ্রুপ থেকে এ এস এর মধ্যে এখন একটা হোমোমরফিজম তোমরা পেয়েছো, বলছে জি এর আলাদা আলাদা এলিমেন্ট যদি আলাদা আলাদা পারমুটেশন তৈরি করতে পারে। অর্থাৎ এখান থেকে যদি গ্রুপে দুটো এলিমেন্ট জি ওয়ান আর জি টু তোলো, করেসপন্ডিং পারমুটেশনগুলো হবে কত, টাউ কি লিখছিলে, টাউ জি ওয়ান, আর এটার জন্য হবে টাউ জি টু। বলছে এরা ডিস্টিংক্ট হওয়ার দরুন এরাও যদি ডিস্টিংক্ট হয়, মানে পাতি কথায় ম্যাপিংটা যদি 1-1 হয়, তা নাহলে এই ডিস্টিংক্ট এলিমেন্টগুলো তো একই জায়গাতেও যে ম্যাপ করতে পারতো, সেটা বলেনি। বলেছে যদি ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট পারমুটেশনের জন্ম দেয়, অর্থাৎ অন্য কথায় বলতে গেলে এখান থেকে জি ওয়ান নট ইকুয়াল টু জি টু হলে টাউ জি ওয়ান যদি নট ইকুয়াল টু টাউ জি টু হয়, অর্থাৎ পাতি এই সাই ম্যাপিংটা যদি 1-1 হয়, তখন যে অ্যাকশনটা থেকে, যে গ্রুপ অ্যাকশনটা থেকে এই সাইটার জন্ম হয়েছে, সেই গ্রুপ অ্যাকশনটাকে কি বলবো, একটা ফেথফুল অ্যাকশন। যে কোনো গ্রুপ অ্যাকশন এই ধরনের একটা সাই বলে হোমোমরফিজমের জন্ম দেয়। এখন সাই হোমোমরফিজম যেটার জন্ম দিল, সেই সাই হোমোমরফিজমটা যদি 1-1 হয়, তখন অরিজিনাল যে গ্রুপ অ্যাকশন তাকে কি বলবো, একটা ফেথফুল অ্যাকশন। এই হচ্ছে গল্প।
ঠিক আছে, বোঝা গেছে? গ্রুপ অ্যাকশন ছিল, সেখান থেকে তৈরি হলো একটা সাই বলে হোমোমরফিজম। এরপর হোমোমরফিজমটার নেচারটার দিকে তাকাচ্ছ। সাই হোমোমরফিজমটা যদি 1-1 হয়, তাহলে যে লেফট অ্যাকশন থেকে জন্ম হয়েছে এই সাইটার, সেই লেফট অ্যাকশনটাকে বলবো একটা ফেথফুল অ্যাকশন। এরপরে হচ্ছে জেনারেলাইজড ক্যালিস থিওরেম। নেক্সট থিওরেমটা হচ্ছে জেনারেলাইজড ক্যালিস থিওরেম। এসিডি জেডিডি দুটোই হয়, যাই হোক জেনারেলাইজড ক্যালিস থিওরেম। জেনারেলাইজড ক্যালিস থিওরেম বলছে জিটা যে কোনো একটা গ্রুপ, এইচটা হচ্ছে তার একটা সাব গ্রুপ। জিটা গ্রুপ, এইচটা তার একটা সাব গ্রুপ। এস হচ্ছে সেট অফ অল, এইচ যেহেতু সাব গ্রুপ, তাহলে এইচের লেফট কোসেট ডিফাইন করা সম্ভব, সেট অফ অল লেফট কোসেটস অফ এইচ ইন জি। তাহলে এসের এলিমেন্ট কারা? এইচ, বিএইচ, সিএইচ টাইপের এই ধরনের এলিমেন্টগুলো। দেন দেয়ার এক্সিস্টস এ হোমোমরফিজম সাই ফ্রম জি ইন্টু এএস। জি থেকে এএস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করা সম্ভব, such that কারসাই সাবসেট অফ এইচ। হোমোমরফিজম সাই থাকে। পুরো গল্পটা কি হচ্ছে এবার দেখি। জিটা যে কোনো একটা গ্রুপ, এইচটা তার একটা সাব গ্রুপ দিয়ে বলেছে এস বলে পাশে একটা সেট ডিফাইন করে রাখছি। এস সেটটা কীরকম? এইচের যত লেফট কোসেট আছে, এইচ, বিএইচ, সিএইচ ইত্যাদি ইত্যাদি যত লেফট কোসেটগুলো আছে তাদের কালেকশানটা হচ্ছে এস সেটটা। দিয়ে বলছে এই জি সেটটা থেকে এএস এর মধ্যে, এস এর মধ্যে, জি থেকে এএস এর মধ্যে দেন দেয়ার এক্সিস্ট হোমোমরফিজম সাই জি থেকে, আচ্ছা এসের যে এএসটা তৈরি হবে সেই জি থেকে এএস সেটটার মধ্যে, অর্থাৎ এস থেকে এসের যে বাইজেক্টিভ ম্যাপিংয়ের কালেকশন, সেই এএস সেটটার মধ্যে একটা হোমোমরফিজম সাই ডিফাইন করতে হবে যাতে করে কার সাইটা সাবসেট অফ এইচ হয়। বেশ, এইমাত্র তোমরা দেখলে কোনো একটা গ্রুপ থেকে এএস এর মধ্যে একটা হোমোমরফিজম কখন থাকে, হোমোমরফিজমের জন্মটা কোথা থেকে হয়? যদি তার পিছনে একটা লেফট অ্যাকশন থাকে। জি থেকে এস এর মধ্যে যদি একটা লেফট অ্যাকশন থাকে, তাহলেই জি থেকে এএস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করা সম্ভব। প্রথম এটা ঠিক কিনা হলো? এইমাত্র দেখলে না, কোনো একটা গ্রুপ থেকে যদি এস এর মধ্যে, এস ভাবো, জি থেকে এস এর মধ্যে যদি একটা লেফট অ্যাকশন থাকে, তাহলেই জি থেকে এএস এর মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করা সম্ভব। তো তোমাকে বলেছে দেয়ার এক্সিস্ট এ হোমোমরফিজম জি থেকে এএস এর মধ্যে। তাহলে যদি আমি দেখিয়ে দিতে পারি যে জি থেকে এস এর মধ্যে একটা লেফট অ্যাকশন আছে, তাহলেই এই ব্যাপারটা সত্যি হবে। অলরেডি আমাদের করা আছে, মনে করে দেখো, জিটা গ্রুপ আর এইচটা যদি তার একটা সাবগ্রুপ হয়, জিটা গ্রুপ, এইচটা তার যদি একটা সাবগ্রুপ হয়, তাহলে এইচের যে লেফট কোসেটগুলোর কালেকশন, তাকে যদি নাম দিই জিটা গ্রুপ, এইচটা তার সাবগ্রুপ, তার লেফট কোসেটের কালেকশানগুলোকে যদি আমি এস সেট নাম দিই, তাহলে জি ক্রস এস থেকে এস এর মধ্যে একটা লেফট অ্যাকশন ডিফাইন করতে পারি না? মনে করে দেখো তো, এটা করানো ছিল।
লেফট অ্যাকশনের প্রথম দ্বিতীয় উদাহরণটার মধ্যে আবার দেখো তো, নাকি ছিল না? যদি নাও থাকে আমি তাহলে বলে দিই। তাহলে এটা ছিল গ্রুপ, এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট গ্রুপ তুলেছিলে গ্রুপের, আর এসের এলিমেন্ট মানে একটা লেফট কোসেট মানে এইচ টাইপের কিছু একটা এলিমেন্ট, তাদের মধ্যে তুমি ম্যাপিংটা অ্যাপ্লাই করলে, তো তৈরি হয়ে ওটা GAH বলে একটা আলাদা লেফট কোসেটে তৈরি হচ্ছে। এবার দেখো, জিটা হচ্ছে গ্রুপের এলিমেন্ট, এইচটা হচ্ছে একটা লেফট কোসেট। লেফট কোসেট মানে কি? এই এটা কোথাকার এলিমেন্ট? এটা তো গ্রুপের BH টাইপের দেখতে, তাহলে এটা তো সেই গ্রুপের এলিমেন্ট, ফলে জি আর এ দুজনেই গ্রুপের এলিমেন্ট। GA এই জিনিসটাও একটা গ্রুপের এলিমেন্ট, গ্রুপের এলিমেন্ট ইন্টু এইচ মানে সেটা আবার কি একটা লেফট কোসেটই হয়ে যাচ্ছে, সামথিং ইন্টু এইচ টাইপ KH টাইপের দেখতে লেফট কোসেটই হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো একটা লেফট কোসেটকে তুললে তার উপরে জি যদি অ্যাপ্লাই করো আবার সেটা একটা লেফট কোসেটেই পরিণত হচ্ছে। আমি দেখাবো এই ম্যাপিংটা একটা লেফট অ্যাকশন হচ্ছে। তাহলে 1 নম্বর, G1 G2 ম্যাপিং AH সমান, বাই ডেফিনেশন এটা কত হয়ে যাবে? G1 G2 AH সমান সব কটাই গ্রুপের এলিমেন্ট, যে কোনো একটাকে G1টাকে বাইরে রাখলাম, G2 AH। এবার দেখে বলো G2A of H, G2A of H মানে সেটাকে কত বলতে পারবে? G2 of AH। তাহলে G1 ম্যাপিং এটা হচ্ছে G2 ম্যাপিং AH। দেখো তো এই ব্র্যাকেটের জিনিসটাকে এটা লিখতে পারবে কিনা? G2 ম্যাপিং AH লিখতে পারছো তো? আবার এটা কোনো একটা লেফট কোসেট, এটা কোনো একটা লেফট কোসেট, G1 অফ যে কোনো একটা লেফট কোসেট, তার মানে G1 করাই আছে অবশ্য, G1 ম্যাপিং G2 ম্যাপিং AH এরকম টাইপের। G1 G2 অফ AH তুলেছিলে, সেটা হচ্ছে G1 অফ G2 অফ AH। বেশ করা ছিল, বেশ যাই হোক। আর 2 নম্বরে E ম্যাপিং AH, EA অফ H, EA মানে সিম্পলি A, তার মানে AH হয়ে যাচ্ছে, তার মানে যে কোনো AHকে AH এ ম্যাপ করাচ্ছে। তাহলে এটা অবভিয়াসলি একটা লেফট অ্যাকশন হচ্ছে, এটা অবভিয়াসলি একটা লেফট অ্যাকশন হচ্ছে। এই লেফট অ্যাকশনটা যখনই এটা সঙ্গে সঙ্গে একটা লেফট অ্যাকশন হয়ে যাচ্ছে, যখনই এটা সাথে সাথে একটা লেফট অ্যাকশন হয়ে যাচ্ছে, পারমুটেশন রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ অ্যাকশন থেকে তুমি কি বলতে পারবে? এই লেফট অ্যাকশনটা থেকে একটা হোমোমরফিজম ডিফাইন করা সম্ভব, জি থেকে AS সেটটার মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করা সম্ভব। তাহলে দেয়ার এক্সিস্ট সে হোমোমরফিজম সাই G ইন্টু AS এতটা মিলল, সাচ দ্যাট এই পার্টটা এবার আমাকে প্রমাণ করতে হবে, কার সাই সাবসেট H। তাহলে একটু লিখি, এটা G, এটা ছিল S সেট, S থেকে AS এর মধ্যে, G থেকে AS এর মধ্যে তুমি সাই ম্যাপিংটা ডিফাইন করেছ। বেশ, তাহলে কার সাই ইকুয়ালস ডোমেনের সেই সকল এলিমেন্ট সাচ দ্যাট তারা কোডোমেন সেটের আইডেন্টিটি এলিমেন্টে যে ম্যাপ করবে। কোডোমেন সেটের আইডেন্টিটি এলিমেন্ট মানে কোনটা বাবা? এখানকার আইডেন্টিটি এলিমেন্ট মানে এখানকার আইডেন্টিটি ম্যাপিং, অর্থাৎ এস থেকে এসে আইডেন্টিটি ম্যাপিং, সাচ দ্যাট সাই অফ জিটা আইডেন্টিটি ম্যাপিং অফ এস হবে। দেখে নাও ঠিক আছে কিনা কোথাও। তাহলে গ্রুপের সেই সকল এলিমেন্ট সাচ দ্যাট সাই অফ জি, এখানে যে কোথায় ম্যাপ হচ্ছিল, টাউ জিতে যে ম্যাপ হচ্ছিল, টাউ জি ইকুয়ালস আইডেন্টিটি ম্যাপিং অফ এস। আবার বলি, দুটো ম্যাপিং সেম মানে কি? তারা ডোমেন সেট এস, কোডোমেনও এস, ডোমেন সেটের প্রত্যেকটা ভ্যালুর জন্য তারা সেম ভ্যালু নেবে, অর্থাৎ টাউ জি অফ এও যা হবে
আইডেন্টিটি ম্যাপিং অন এস অফ এ ফর অল এর জন্যই রেজাল্টটা সত্যি। তাহলে সেই সকল জি বিলংস টু জি সাচ দ্যাট টাউ জি অফ এ মানে কত, জি এ, আর আইডেন্টিটি ম্যাপিং অফ এ মানে এই পড়ে থাকছে ফর অল এ বিলংস টু এস। আচ্ছা, এস সেটের এলিমেন্ট মানে, সরি একটু ভুল করলাম, এস সেটের এলিমেন্ট মানে কোনগুলো ছিল গো বাবা? এস সেটের এলিমেন্টগুলো ছিল লেফট কোসেটগুলো না, তাহলে এ এইচ হবে বেশ, তাহলে জি এ এইচ সমান এ এইচ হচ্ছে, বেশ ঠিক আছে। এস সেটের এলিমেন্ট আমার বলা ভুল হয়েছে, এস সেটের এলিমেন্টগুলো ছিল তো লেফট কোসেটগুলো ছিল, এলিমেন্ট নয়, তার মানে এ এইচ বি এইচগুলো ছিল, বেশ। তাহলে টাউ জি অফ এ এইচ সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং অন এ এইচ, তাহলে জি এ এইচ ইকুয়ালস এ এইচ হয়ে যাচ্ছে। এইরকম একটা লাইন দাঁড়িয়েছে, তোমাকে দেখাতে হবে কারসাই সাবসেট এইচ, তোমরা কারসাই থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নিলে সেটা এইচ এর মধ্যে আছে দেখাতে হবে। তাহলে এক্স একটা এলিমেন্ট তুললাম আমি কারসাই থেকে, হুইচ ইমপ্লাইজ যে কোনো একটা এলিমেন্ট কারসাইয়ে আছে মানে কি, তার ডেফিনেশন এইমাত্র কি পেলে, কোনো একটা এলিমেন্ট জি কারসাইয়ে আছে মানে সে এইচকে এইচে ফিক্সড রাখবে, তার মানে এক্স যে কোনো লেফট কোসেটকে সেই লেফট কোসেটটাতেই ফিক্সড রাখবে ফর অল লেফট কোসেট এ এইচ বিলংস টু এস। দেখো ঠিক আছে কিনা, কারসাইয়ের এলিমেন্ট মানে কি, সে যে কোনো লেফট কোসেটকে লেফট কোসেটেই ফিক্সড রাখবে, সেই লেফট কোসেটটাতেই ফিক্সড রাখবে। তা এইচটাকে নিজেই নিজের লেফট কোসেট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট কোসেট হিসেবে কনসিডার করা যায়, এটা মনে পড়ছে? এস এইচ নিজেই নিজের একটা লেফট কোসেট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ রাইট কোসেট হয়। তুমি ওপরের ডেফিনেশনটায় বললে এক্স হচ্ছে এমন একটা এলিমেন্ট যে যে কোনো লেফট কোসেটকে সেই লেফট কোসেটেই ফিক্সড রাখে, ফর অল লেফট কোসেটের জন্যই রেজাল্টটা সত্যি। ইন পার্টিকুলার সেটা তো এইচ বলে লেফট কোসেটটার জন্যও সত্যি, মানে এক্স এইচকেও এইচে ফিক্সড রাখবে। তা এক্স যদি বিলংস টু এইচ হয়, এক্স এইচ ইকুয়াল টু এইচ, মানে মনে মনে ভাবো এক্স এইচ ইকুয়াল টু এইচ মানে কত আবার ই এইচ, তাহলে এক্স এইচ ইকুয়াল টু যদি ই এইচ হয় তাহলে ফর্মুলা থেকে কি বলতে পারবে, ই ইনভার্স এক্স কোথায় থাকবে, বিলংস টু এইচ না? আবার ই ইনভার্স এক্স মানেই সিম্পলি এক্স, তার মানে এক্স বিলংস টু এইচ, এক্সটাকে কারসাই থেকে তুলেছিলে, এক্সটা এইচে হয়ে গেল, তার মানে কারসাই সাবসেট এইচ, দ্যাটস অল। নেক্সট এখান থেকে দুটো খুব ইম্পর্ট্যান্ট থিওরেম, তার মধ্যে এটা হলো জেনারেলাইজড ক্যালিস থিওরেম, অ্যান্ড পরেরটা আসছে ইন্ডেক্স থিওরেম। নেক্সট আসছে ইন্ডেক্স থিওরেম। খুব ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট, জি একটা ফাইনাইট গ্রুপ, জি একটা ফাইনাইট গ্রুপ, এইচটা তার একটা প্রপার সাবগ্রুপ, এইচটা তার একটা প্রপার সাবগ্রুপ, such that order of G does not divide G colon H যে ইন্ডেক্স সেই ফ্যাক্টোরিয়াল, এই সংখ্যাটাকে অর্ডার অফ জি কোনোদিন ডিভাইড করবে না, এমন একটা কন্ডিশন বলেছে। ইন্ডেক্স থিওরেম কেন নাম বুঝতে পেরেছো? কারণ এই টার্মটাকে কি বলা হয়, ইন্ডেক্স অফ এইচ ইন জি, ইন্ডেক্স রিলেটেড একটা কন্ডিশন বলে দেওয়া আছে, সেই কারণে এটার নাম দেওয়া হচ্ছে ইন্ডেক্স থিওরেম। জি যে কোনো একটা ফাইনাইট গ্রুপ, এইচ তার একটা প্রপার সাবগ্রুপ, কন্ডিশনটা কি বলে দেওয়া আছে, অর্ডার অফ জিটা এই ইন্ডেক্স অফ এইচ ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটাকে কোনোদিন ডিভাইড করবে না। দেন এইচ কন্টেন্টস এ নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ অফ জি।
তখন জি এর একটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। যদি এটা দেখিয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো, আচ্ছা সিম্পল গ্রুপ কাকে বলে? সিম্পল গ্রুপ কাকে বলে? যার কোনো নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ নেই। অর্থাৎ কোনো একটা গ্রুপকে সিম্পল বলবে যদি ই এবং জি বাদ দিয়ে আর কোনো নর্মাল সাবগ্রুপ না থাকে। কিন্তু এই থিওরেমটায় কি বলেছে? কন্টেন্টস এ নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ, তার মানেই দ্যাট ইজ জি ইজ নট নর্মাল, নট সিম্পল। দেখো ঠিক আছে, সিম্পল কখন বলতে? যদি না থাকতো, ডাজ নট কন্টেন এনি নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ, তখন তাকে সিম্পল বলতে। কিন্তু কন্টেন করছে, তার মানে নট সিম্পল হবে। বেশ, প্রমাণটায় আসছি। এই কন্ডিশনটাকে আমরা কাজে লাগাবো। জি গ্রুপ, এইচটা তার একটা প্রপার সাবগ্রুপ। আমি এস বলে একটা সেট কনসিডার করলাম না, কালেকশন অফ অল লেফট কোসেট, মানে এইচের কালেকশন সাজ দ্যাট এ বিলংস টু জি। সমস্ত লেফট কোসেটের কালেকশনগুলো আমি ডিফাইন করছিলাম। এইমাত্র তার আগের থিওরেম, জেনারেলাইজড ক্যালিস থিওরেম থেকে তুমি কি পেলে? জিটা গ্রুপ, এইচ সাবগ্রুপটার যত লেফট কোসেট আছে তাদের কালেকশন যদি এস নাও, তাহলে জি থেকে এএস এর মধ্যে, জেনারেলাইজড ক্যালিস থিওরেম থেকে কি পেলে? জি থেকে এএস এর মধ্যে একটা হোমোমরফিজম সাই ডিফাইন করা সম্ভব সাচ দ্যাট কার সাই সাবসেট অফ এইচ। এটা জেনারেলাইজড ক্যালিস থিওরেম থেকে পেলে। যেখানে সাই জি ইকুয়ালস এএস এর করেসপন্ডিং এলিমেন্টটা কোনটা? টাউজ। এই যে গ্রুপ, এটা এস, এস থেকে এসে যে ম্যাপিং এস, তাহলে এখানকার সাই ম্যাপিংটা ডিফাইন করছো সাই জি মানে টাউ জি ম্যাপিং। বা টাউ জি কী করবে? এস থেকে এসে ম্যাপিং মানে একটা লেফট কোসেটকে আর একটা লেফট কোসেটে যেয়ে ম্যাপ করাবে। হোয়ার টাউ জি আবার এস থেকে এসে ডিফাইন বাই টাউ জি অফ এইচ সমান ওখানে হয়ে যাচ্ছে জি এইচ। দেখো এত দূর পর্যন্ত আমি আগের পাতায় করে এসেছি জেনারেলাইজড ক্যালিস থিওরেম থেকে। এবার আরও একটা কথা বলা হলো যে কার্নেলটা সাবসেট অফ এইচ হবে। এখানে এইচ সাবগ্রুপটা ছিল, কার্নেলটা আবার এই কার্নেলটা কার সাইটা সাবসেট অফ এইচ হবে। তাহলে কার সাইটা আমরা জানি, কার্নেলটা সবসময় একটা নর্মাল সাবগ্রুপ হয়। এটা আগে রেজাল্ট করা ছিল গ্রুপ থিওরিতে সেমিস্টার 3-তে। নাও কার সাই ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এইচ। কার সাই সাবসেট এইচ আছে, নর্মাল সাবগ্রুপ অফ এইচও বলতে পারো। এইচের সাবগ্রুপ, এইচটা আবার জি এর সাবগ্রুপ, তার মানে নর্মাল সাবগ্রুপ অফ জি বটে। কার সাই ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে তুমি কি বলতে পারবে? ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে কি বলতে পারবে? কোনো একটা গ্রুপ জি থেকে জি ওয়ানের মধ্যে যদি একটা হোমোমরফিজম থাকে, অন টু থাকলে পুরোপুরি এই সেটটার সাথেই আইসোমরফিক হয়, জি বাই কার্নেল আইসোমরফিক টু জি ওয়ান হয়ে যায়। আর যদি ম্যাপিংটা অন টু না হয় তাহলে জি বাই কার্নেলটা আইসোমরফিক টু ইমেজ সাই এর সাথে আইসোমরফিক হয়ে যায় না, ইমেজ সেটটার সাথে আইসোমরফিক হবে। আর অন টু মানে ইমেজ সেটটা না লিখে পুরোপুরি কোডোমেনটাই লিখে দেওয়া হয়। তাহলে দেন ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, দেন বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম তুমি কি বলতে পারবে? জি বাই কার সাই আইসোমরফিক টু ইমেজ সাই এর সাথে। দুটো সেট আইসোমরফিক মানে তুমি কি বলতে পারবে? তাদের জি বাই কার্নেলের যে নাম্বার অফ এলিমেন্ট ইকুয়ালস ইমেজ সাই এর নাম্বার অফ এলিমেন্টস। আবার জি যেহেতু ফাইনাইট গ্রুপ, এটাকে লিখতে পারবে অর্ডার অফ জি বাই অর্ডার অফ কার সাই সমান হচ্ছে অর্ডার অফ ইমেজ সাই। এবার ইমেজ সাই মানে কি? এটা এএস এর, এই এএস
পারমুটেশন গ্রুপটার একটা সাব গ্রুপ, কোডোমেন সেটের একটা সাব গ্রুপ, ইমেজ সাই সবসময় একটা সাব গ্রুপ হয়। তো ইমেজ সেটটা যদি এর সাব গ্রুপ হয় তাহলে ল্যাগ্রেঞ্জেস থিওরেম থেকে তুমি কি বলতে পারবে, সাব গ্রুপটার অর্ডার অরিজিনাল এএস এর অর্ডারকে ডিভাইড করবে। তাহলে বাই ল্যাগ্রেঞ্জেস থিওরেম অর্ডার অফ ইমেজ সাই এটা কি করবে, ডিভাইড করবে অর্ডার অফ দ্য গ্রুপ, মানে অরিজিনাল গ্রুপটা কোনটা, ইমেজ সাইটা কার সাব গ্রুপ, এএস এর সাব গ্রুপ। দেখো ঠিক আছে কিনা বলো, এতদূর পর্যন্ত হয়েছে। কিন্তু এএস এর নাম্বার অফ এলিমেন্ট মানে কি, এস সেটটা কোনটা ছিল, এস থেকে এসে যত বাইজেক্টিভ ম্যাপিং, তা এস থেকে এসে বাইজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যাটা কার সাথে সমান হয়, এসে যদি এনখানা এলিমেন্ট থাকে তাহলে এস থেকে এসে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা সম্ভব, এসে যদি এনখানা এলিমেন্ট থাকে তাহলে এস থেকে এসে ফ্যাক্টোরিয়াল এন সংখ্যক বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা সম্ভব। অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস ইন এস যতগুলো থাকবে তার ফ্যাক্টোরিয়াল। কিন্তু এস সেটটা কাদেরকে নিয়ে তৈরি হয়েছে, এস সেটগুলো কাকে নিয়ে তৈরি হয়েছিল, সমস্ত লেফট কোসেটের কালেকশন। তার মানে এস এর নাম্বার অফ এলিমেন্ট মানে কি বোঝাবে না, যতগুলো ডিস্টিংক্ট লেফট কোসেট আছে। আবার ডিস্টিংক্ট লেফট কোসেটের সংখ্যাটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জি কোলন এইচ দিয়ে বলা হয় না। তার মানে এস এর কার্ডিনালিটি মানে কত, সিম্পলি জি কোলন এইচ। দেখো বুঝতে পারছো কি, এটাকেই তো ইন্ডেক্স বলা হয়, কতগুলো লেফট কোসেট আছে সেই সংখ্যাটাকেই তো ইন্ডেক্স বলা হয়। তার মানে এস এর কার্ডিনালিটি মানে হচ্ছে ইন্ডেক্স। তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এস এই জিনিসটাকে তুমি কি বলতে পারবে, এটা, আর বাইরে ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এবার পুরো ব্যাপারটাকে মেলাই, অর্ডার অফ ইমেজ সাই অর্ডার অফ এস মানে পেলে জি কোলন এইচ ফ্যাক্টোরিয়াল, এই সংখ্যাটাকে ডিভাইড করছে। আবার অর্ডার অফ ইমেজ সাই মানে কি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ কার সাই। তাহলে পরের পাতায় আমি লিখছি অর্ডার অফ জি বাই কার সাই ডিভাইড করছে জি কোলন এইচ তার ফ্যাক্টোরিয়ালকে। তার মানে আমি পুরো ব্যাপারটা লিখি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ কার সাই এই জিনিসটা ডিভাইড করছে জি কোলন এইচ তার ফ্যাক্টোরিয়ালকে। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, অর্ডার অফ জি বাই অর্ডার অফ কার সাই কোনো একটা এ বিকে ডিভাইড করছে, মানে বি সমান এ ইন্টু সি, তার মানে এ ইন্টু সাম কে সমানই হচ্ছে জি কোলন এইচ তার ফ্যাক্টোরিয়াল। দেখো তো ঠিক লিখেছি কিনা। আবার অর্ডার অফ জি ইন্টু কে সমান হচ্ছে অর্ডার অফ কার সাই ইন্টু জি কোলন এইচ ফ্যাক্টোরিয়াল। এত দূর পর্যন্ত পেলাম। এরপর যদি কার সাই জিনিসটা, অর্ডার অফ কার সাই জিনিসটা যদি ওয়ান হয়ে যেত, ওয়ান কখন হয়, যদি তার মধ্যে কার সাই তো একটা সাব গ্রুপ হয়, কোনো একটা সাব গ্রুপের অর্ডার কখন ওয়ান হয়, যদি তার মধ্যে শুধু আইডেন্টিটি থাকে। যদি আমি ধরে নিলাম যদি এই ধরনের কন্ডিশন অকার করে যে অর্ডার অফ কার সাই ইকুয়াল টু যদি ওয়ান হয়, অর্ডার অফ কার সাই জিনিসটা যদি ইকুয়ালস ওয়ান হয়ে যায়, তাহলে এটা মুছে যাচ্ছে, আপাতত আমি মুছে দিই, এটা মুছে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, অর্ডার অফ জি ইন্টু সামথিং সমান জি কোলন এইচ ফ্যাক্টোরিয়াল। তার মানে এখান থেকে কত বলতে পারবে, অর্ডার অফ জিটা জি কোলন এইচ তার ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করে, হ্যাঁ কি না। কিন্তু বাই দ্য গিভেন কন্ডিশন তোমার কি বলা আছে, অর্ডার অফ জিটা ডাজ নট ডিভাইড জি কোলন এইচ ফ্যাক্টোরিয়াল। এটা গিভেন কন্ডিশনকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। তাহলে কন্ট্রাডিকশনটা এসেছিল কেন, যদি অর্ডার অফ কার সাইটা ওয়ান হয় তার মানে অর্ডার অফ কার সাইটা ওয়ান নয়, ইট উইল বি গ্রেটার দ্যান ওয়ান।
কোনো একটা সাবগ্রুপের অর্ডার 1 বা 1-এর বড় হয়, 1 হলে কন্ট্রাডিকশন আসছে গিভেন কন্ডিশন হাইপোথিসিসকে, তার মানে এটা ডেফিনেটলি কত হবে, গ্রেটার দ্যান 1 হবে। তাহলে কোনো একটা সাবগ্রুপ তার মধ্যে যদি একটা এলিমেন্ট থাকে, তার মানে সেটা হচ্ছে আইডেন্টিটি, মানে সেটাকে বলা হয় ট্রিভিয়াল সাবগ্রুপ। 1-এর বেশি সাবগ্রুপ, 1-এর বেশি এলিমেন্ট থাকলে তাকে কি বলা হয়, নন ট্রিভিয়াল সাবগ্রুপ। তার মানে কারসাইটা ট্রিভিয়াল সাবগ্রুপ হলো না এক্ষেত্রে, কারসাইটা হলো নন ট্রিভিয়াল সাবগ্রুপ। আবার আগের পাতায় তুমি প্রমাণ করে রেখেছিলে কারসাইটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, তার মানে কারসাইটা এখন হয়ে গেল একটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ অফ জি। এটাই থিওরেমটা বলেছিল, এইচ কন্টেন্স এ নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ অফ জি। তা এই কারসাইটা এইচের সাবগ্রুপ, কারসাইটা এইচের সাবগ্রুপ, আবার এইচটা তো জি এর সাবগ্রুপ, তাহলে এইচ কন্টেন্স এ নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ যা ব্যাপার, তার মানেই জিও সেই কারসাইটাকেই কন্টেন্ট করছে। কি বলছি বুঝতে পারছো? কারসাইটা অ্যাকচুয়ালি সাবসেট অফ এইচ, যেটা জেনারেলাইজড ক্যালিস থিওরেম থেকে পেয়েছিল। এই কারসাই জিনিসটা এইচ এর সাবগ্রুপ, এইচটা তো আবার জি এর সাবগ্রুপ, তাহলে দেন এইচ কন্টেন্টস এ নর্মাল নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ অফ জি বলাও যায়, আর জি কন্টেন্টস জিও তো তাকেই কন্টেন্ট করবে। তাহলে জি এর যদি একটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকে, তাহলে জিকে আর সিম্পল বলতে পারবে না, দ্যাটস অল, জি ইজ নট সিম্পল। এই হচ্ছে কথা। ঠিক আছে, থাক আজকে।